আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিস-সাইয়্যাতিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো মন্দ কখনো একরকম হতে পারে না, আগুন পানি কখনো একরকম হতে পারে না, আকাশ আর জমিন কখনো একরকম হতে পারে না, অন্ধকার আলো কখনো একরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো একরকম হতে পারে না। তবে মন্দকে দূর করতে হয় ভালো দিয়ে, নাপাককে দূর করতে হয় পাক দিয়ে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই জন্য মানুষের বাহ্যিক সৌন্দর্যতা রয়েছে, ঠিক আত্মিক সৌন্দর্যতা রয়েছে। এই যে মানুষের বাহ্যিক সৌন্দর্যতা একসময় শেষ হয়ে যায়। আমরা দেখেছি কত রাজা বাদশাহ, কত রানী তাদের সৌন্দর্যতাকে ঠিক রাখার জন্য কত ধরনের অর্থ ব্যয় করতে হয়, কত পরিমাণ অর্থ ব্যয় করেছে, কিন্তু আসলে একসময় সব শেষ হয়ে গিয়েছে। কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গয়ে শেকল সুরত ক্যা হই, একসময় সব চলে গিয়েছে, তাদের দেহ সব কিছু কিন্তু চলে গিয়েছে, গলে বিগলিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে কি তাদের চরিত্র মাধুরী, সুন্দর চরিত্র, বিনয় ইত্যাদি। অর্থাৎ আত্মিক যে সৌন্দর্যতা একজন মানুষকে অমর করে রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সাহাবায়ে কেরাম সেইভাবেই জীবন গড়েছেন। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যতা থেকে তারা আত্মিক সৌন্দর্যতাকে গুরুত্ব বেশি দিয়েছেন। তাই তো আমরা সাহাবায়ে কেরাম যখন বলি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা বলে থাকি তারা মনের সৌন্দর্যতা দিয়ে মানুষের কলবকে জয় করে ইসলামের সুন্দর ছায়াতলে মানুষদেরকে আহ্বান করেছেন। আজকে আমরা আলোচনা করব চারিত্রিক সৌন্দর্যের প্রকৃত সৌন্দর্য। এই বিষয় নিয়ে আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার দলিল সহ আলোচনা করে থাকেন শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে একটি আয়াতের কথা মনে পড়েছে, তার উপরেই কিন্তু আমরা আলোচনা করব। লা তাস্তাবিস সাইয়্যাতু লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে হাসানা এবং সাইয়্যা কখনো আসলে একরকম হতে পারে না, সমান হতে পারে না। নিঃসন্দেহে হাসানা ভালো, যা তার স্তর কিন্তু অনেক অনেক উপরে, আর সাইয়্যা তার স্তর নাই বললেই চলে। ওই সাইয়্যাটাকে আসলে প্রতিহত করতে হয় হাসানা দিয়ে। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উক্ত আয়াতে বলেছেন ইদফা বিস-সাইয়্যাতিল হাসানা, অর্থাৎ সাইয়্যাকে তোমরা দূর করো হাসানা দিয়ে। আর এর দ্বারা পরিণাম কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অর্থাৎ পূর্ব কোনো কারণে যদি শত্রুতা থেকে থাকে, হাসানার কারণে, ভালো আচরণের কারণে, অর্থাৎ বিনয়ের কারণে দেখা যাচ্ছে শত্রুতা আল্লাহ তাআলা দূর করে দেন। মোহতারামের কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, চারিত্রিক সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য, বিষয়টি অসাধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। চারিত্রিক সৌন্দর্যটা এটা কখনো বিলীন হয় না। অবয়বের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, এটা কালের আবর্তে এটা মিলান হয়ে যায়। আর চারিত্রিক সৌন্দর্য যেটা, তথা মানুষের বিনয়, নম্রতা, সততা, সত্যবাদিতা, পরোপকারিতা, নিজের যৌবিক চাহিদার হেফাজত ইত্যাদি, এটা মানুষ মরে যায় কিন্তু তার এই আখলাক, তার এই চরিত্র, এটা অমর হয়ে থাকে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই চারিত্রিক সৌন্দর্যটা দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম
চারিত্রিক সৌন্দর্যতা দিয়েই আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হাদিসের মধ্যে আমরা পাই, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের সৌন্দর্যের পরিপূরক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের সৌন্দর্যতা বর্ণনা করতে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা আহাদুন আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চারিত্রিক সৌন্দর্য তাপূর্ণ ব্যক্তি আর কেউ আগমন করেনি, কিয়ামত পর্যন্ত আগমন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘোষণা করেছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো। যেমনটি মুফতি সাহেব আপনি বলেছিলেন সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি ইয়া আহসান, যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ করলে যে তোমার শত্রু ছিল একসময় সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতাক ওয়াফু আম্মান যলামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, যে তোমার পরে জুলুম করে অন্যায় করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, যে তাকে মাফ করে দাও, তারে ক্ষমা করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন পরিপূর্ণ মুমিন যে তার আখলাক, তার চারিত্রিক গুণ সুন্দর হতে হবে। যেমনটি আমরা হাদিসের মধ্যে পাই, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার চরিত্র মাধুরী সুন্দর সেই তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একথা যে তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার কথা সুন্দর, যার কথার মধ্যে মিষ্টতা রয়েছে, যার কথার মধ্যে মানুষের সাথে ব্যবহারের নম্রতা রয়েছে, সেই হলো ভালো। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে অনেক নামাজ পড়ে, দান সাদাকা করে, দিনের অনেক কিছু মানে, তবে সমস্যা একটা, তার জবান ভালো না। জবান ভালো করা খুবই জরুরি, অত্যন্ত চমৎকার বলছিলেন। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন যে জবানকে ভালো করে কোন কথায়, ওমান আহসানু কওলান, সর্বশ্রেষ্ঠ কথা হলো দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের পথের দিকে ডাকে, আল্লাহ তাআলার দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেও শুধু মানুষদেরকে আহ্বান করে না, নিজেও এক কাজ করে এবং সে বলে আমি মুসলিম। এবং ঠিক সূরাতুল ফুসসিলাতের পরবর্তী যে আয়াত, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তাআলা সুন্দর আচরণে, সুন্দর ব্যবহারে, অর্থাৎ চারিত্রিক সৌন্দর্যতার কারণে পারস্পরিক যেই বন্ধুত্বতা স্থাপন করে দেয়, এটা অন্তরের সাথে সম্পৃক্ত হয়। আমরা জানি যে জাগতিক কোনো কারণে একজন আরেকজনকে যদি মহব্বত করে ভালোবাসে, সেটা দীর্ঘক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। আর যেটা আল্লাহ রাব্বি করিমকে সামনে রেখে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যে মহব্বতটা থাকে, সেটা দীর্ঘদিন থাকে এবং চলে যাওয়ার পরেও থাকে। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকে সেটাও থাকে, দুনিয়া থেকে যখন চলে যায় সেটাও থাকে, এবং ময়দানে মাহশারও আল্লাহ চাইতো এই মহব্বত কিন্তু কাজে আসবে, একে অপরকে কিন্তু টেনে আল্লাহ তাআলা সুন্দর জান্নাতে নিয়ে যাবে। তাই চারিত্রিক সৌন্দর্যতাই
প্রকৃত সৌন্দর্য। এই স্লোগান আমরা নিয়ে আসি, এর উপরে চলি, জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দেখুন, ধনী গরিব, রাজা প্রজা যখন মারা যায় তখন কিন্তু উভয় সমান হয়ে যায়। চো আহেঙ্গ রপ্তান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক। প্রাণবায়ু যখন চলে যায়, বের হয়ে যায়, তখন কে সিংহাসনের উপরে মারা গেল আর কে জমিনের উপরে মারা গেল, উভয় সমান। হুমা সাওয়াউন, উভয় বরাবর। উভয়কে মুসলিম হলে চলে যেতে হবে কবরের নিচে, 3.5 হাত মাটির নিচে তাকে সেখানে দাফন করা হবে। কখনো যদি মাটি কাউকে উঠিয়ে দেয় উপরে, জমিনের উপরে, তখন চেনা যাবে না কে ধনী আর কে গরিব। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে চারিত্রিক সৌন্দর্যতাকে বুঝে সেই অনুযায়ী চরিত্র গঠন করার তৌফিক দান করেন, ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কথা জানার থাকে, কোনো কিছু জানার প্রয়োজন হয়, অথবা কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচিত প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি অধ্যাপক, সহকারী অধ্যাপক কাজী আমিরউদ্দিন বলছি। জি, আমি ওই ইসলাম হিস্ট্রির একজন সহকারী অধ্যাপক। জি, আমি ওই যে খোলাফায়ে রাশিদিনের পরে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করলো এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। এখন আলোচনা করতে গেলে মুয়াবিয়া সম্পর্কে কিছু আলোচনা আসতে যায়, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্পর্কে নিষেধ করছে, যে আমাদের সাহাবা সম্পর্কে তোমরা মন্তব্য করিও না। এখানে যখন মুয়াবিয়া রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং কুষ্টের যুদ্ধ, সিফিনের যুদ্ধ হয়েছে, তখন তো মুয়াবিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। এখন আমরা আলোচনা করার সময় আমরা কি করতে পারি মন্তব্য করি, তাহলে জি, ধন্যবাদ আপনাকে সহকারী অধ্যাপক সাহেব। আপনি বড় চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন। আমাদের বুঝতে পেরেছেন জি, আমি বুঝতে পেরেছি। বিষয়টি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর, সাধারণ সাহাবী না, অসাধারণ একজন সাহাবী, কাতেবে ওহী, যিনি কোরআন লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, এমনই একজন সাহাবী। উনার সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা ইসলামের সুযোগ নেই। আদনা থেকে আদনা একজন সাহাবায়ে কেরামের সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা সুযোগ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, লা নাযকুরুহুম ইল্লা বিল খায়র। সাহাবায়ে কেরামের যে ভালো দিকগুলো আছে সেগুলোই আমরা আলোচনা করব। যে দিকগুলো ভালোর থেকে একটু ডাইভার্ট অন্যদিকে, ওইগুলো আমাদের আলোচনা করার কোনো সুযোগ নেই। যেহেতু সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমিনু কামা আমানান নাস এই কথা বলেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুতরাং আপনি চমৎকার বলেছেন, মানাকিবে সাহাবা, ফাজাইলে সাহাবা, এটা অবশ্যই আমাদের মুসলিম হিসাবে আমাদের বুঝতে হবে, জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, আস-সাহাবী কুল্লুহুম উদুলুন। রাসূল কিন্তু এখানে কোনো সাহাবীকে বের করেন নাই। এবং কুল্লুহুম আপনি জানেন, আপনি সহকারী অধ্যাপক, নিঃসন্দেহে শিক্ষিত মানুষ, আপনি বুঝেন যে কুল্লুন শব্দটা আরবিতে সকলকে ব্যবহার করে। এখান থেকে দুই একজনকে বের করে নেই, দুই একজনের স্বভাবকেও এখানে বের করা হয়নি। সকলে আদেল, সকলে ইনসাফ, মেয়ারে হক তাদেরকে বলা হয়েছে। আপনার জানার বিষয় হলো যে ঐতিহাসিক পর্যালোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এবং খেলাফত উমাইয়া, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় কিছুটা এদিক সেদিক চলে যেতে হয়। আপনি আলোচনা করবেন নিঃসন্দেহে, আমরা বলবো না যে আপনি আলোচনা করবেন না, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, ইতিহাস লিখবেন, ইতিহাস জানবেন। তবে সাহাবাই কেরামের শান এবং মানকে এমনভাবে ইতিহাস থেকে বের করে নিয়ে আসতে হবে, যেমন আটার ভেতরে যদি চুল থাকে, তো সেই চুলটাকে আমরা যখন টেনে বের করে নিয়ে আসি, তখন আপনি দেখবেন যে এই চুলের মধ্যে সামান্য পরিমাণও আটা কিন্তু লেগে থাকে না, একদম স্বচ্ছ একটা চুল বের হয়ে আসে। ঠিক সব ধরনের সমালোচনা থেকে সাহাবায়ে কেরামের শান মানকে এভাবে বের করে নিয়ে আসতে হবে। আমরা আপনাকে উদ্বুদ্ধ করব নিঃসন্দেহে যে আপনি ইতিহাস জানবেন,
ইতিহাস বুঝবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। বাট আমার আল্লাহ সাহাবীদের সম্পর্কে যা বলেছেন, আমার রসুল যা বলেছেন, তার উপরে 100% একই বিশ্বাস আমার আছে, ইনশাআল্লাহ আমাদের থাকবে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ও রাহমাতুল্লাহ বরকতুহ। হুজুর, আমি সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম, জি। সুনামপাড়া থেকে। জি জি। হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী کرامদের এই চারিত্রিক সৌন্দর্য তো আমাদের সম্মুখে থাকার কারণ, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ইহা ইনুবাক্যের যুগ। তদ্রূপ তাদের যে চরিত্র সৌন্দর্যের খাতিরে আমরা আজকে এই দিন ইসলামকে পেয়েছি। এতে বেশি জানার পরেও আমরা নিজেদের চরিত্রকে গঠন করতে পারতেছি না। এর প্রধান কারণ কি দিনই এলাম আমাদের মধ্যে না থাকার কারণ কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত চমৎকার সুন্দর বলেছেন আপনি, নিজেই কিন্তু ফয়সালা দিয়ে দিয়েছেন, অনেকটাই আমরা আলোচনা করছি। জি ইউনুস ভাই যে কথা বলেছেন আসলে বাস্তব, সত্য কথা বলেছেন। আজকে কোরআন আমাদের সামনে আছে। কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, মা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা খুলুকহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী ছিল পূর্ণ কোরআন। কোরআনে যেভাবে আদেশ নিষেধ আছে ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল বাস্তবে এটা দেখায় দিয়েছেন। এই চরিত্র এটা আমাদের সামনে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের চরিত্র আমাদের সামনে আছে। অভাব হলো আমাদের দিনের বুঝ নাই, দিন মানার যোগ্যতা আমাদের ভিতরে নাই। নাহলে আমরা ওই আখলাকে হয়ে পুরা সমাজটা, পুরা জাতি সুন্দর হয়ে যেত। একজন বাবা আদর্শ একজন বাবা হতো, একজন ভাই আদর্শ একজন ভাই হতো, একজন প্রতিবেশী আদর্শ একজন প্রতিবেশী হতো, একজন সমাজসেবক আদর্শ একজন সমাজসেবক হতো, একজন রাজনীতিবিদ আদর্শ একজন রাজনীতিবিদ হতো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করত। চমৎকার বলেছেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক, জি মামুনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছি। বলুন। ভালো আছেন আপনারা হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি প্রতিদিন চেষ্টা করি, আজকে লাইন পেলাম হুজুর। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে মিকাইল আলাইহিস সালাম আছে না, আছে, ওনার কাজ কি কি একটু জানতে চাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, তার কাজ কি কি জানতে চাই। আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। জি বুঝতে জি, পেরেছি। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ তাআলা ওনাকে এক চারজন বড় বড় ফেরেশতা, তাদেরকে ভিন্ন ভিন্ন জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন। এই চারজন ফেরেশতার মধ্যে একজন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন মেঘ পরিচালনা করার জন্য। বৃষ্টি পরিচালনা, বৃষ্টি কখন হবে, কোন এলাকায় হবে, কোথায় হবে। আজকে আমরা দেখেছি ঢাকা শহরে, আমি যে এলাকা থেকে এসেছি ওদিকে প্রচুর বৃষ্টি, আর এই এলাকাতে দেখলাম যে বৃষ্টি নেই। আপনি চমৎকার বলেছেন। চার ফেরেশতার, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতা অত্যন্ত বড় বড় ফেরেশতা। তবে সকল ফেরেশতার মাঝে চারজন ফেরেশতা হলেন নেতা অথবা শ্রেষ্ঠ, আশরাফে মালাইকা তাদেরকে বলা হয়েছে, সবার উপরে তাদের স্তর। কিন্তু প্রত্যেক ফেরেশতাই আল্লাহ পাকের কর্তৃত্বাধীন, আল্লাহ পাকের হুকুমে চলেন। আমি বৃষ্টি চাইলেই মিকাইল আলাইহিস সালামের নাম ধরে ওনার কাছে চাবো যে আপনি আমাকে বৃষ্টি দিয়ে দেন, যেহেতু আপনার দায়িত্ব বৃষ্টি দেয়া, উনি কিন্তু দেবেন না, ফয়সালা আল্লাহ পাক করলে দেবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রাণ কবজা করার অধিকার আল্লাহ দিয়েছেন। উনি চাইলেই আপনার প্রাণ কবজা করবেন না, যদি আল্লাহ পাক ওনাকে হুকুম না করেন, আল্লাহ তাআলা যদি ওনাকে হুকুম দিয়ে না থাকেন। এজন্যই তো জগতের কারো কাছে আজরাইলের যাওয়ার জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি লাগে না, অনুমতির প্রয়োজন হয় না। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগে আল্লাহ রাসূল অনুমতি চেয়েছেন। এজন্য আল্লাহ রাসূল মৃত্যুর আগেও বলে গিয়েছেন, ইনার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন নাই, একমাত্র মা ফাতেমাকে বলেছিলেন তোমার আব্বার কাছে আসার জন্য অনুমতি চেয়েছেন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। যাই হোক, তো আমরা আমাদের মৌলিক যে বিষয়, যে আল্লাহ তাআলা কোনো কোনো মানুষকে যারা চারিত্রিক সৌন্দর্য দিয়েই জীবনটাকে, বাহ্যিক অবস্থাকে গড়েছেন, রঙ্গায়িত করেছেন, কোনো কোনো মানুষকে আল্লাহ তাআলা আফজল মিনাল মালাইকা, ফেরেশতাদের থেকেও কোনো কোনো মানুষকে আল্লাহ তাআলা
উত্তম বানিয়েছেন। আমরা অনেক সময় বলি যে লোকটা ফেরেশতার মতো, জি। তার মানে কি ওই ফেরেশতার সাথে আমরা তুলনা করি, ওই গুণে গুণান্বিত। এবং আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামের সুমহান জামাত, আল্লাহ তাআলা তাদেরকে এত শান এত মান দিয়েছেন এবং ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ আপনি তাদেরকে গুনাহ করার দিয়েছেন, আমাদেরকে পাঠান, আমরা কখনো গুনাহ টুনা করবো না, আমরা একদম স্বচ্ছ থাকবো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতুন আলা মুলকি সুলাইমান। লম্বা চড়া আলোচনা আছে, তাই আমাদের দায়িত্ব হলো চারিত্রিক সৌন্দর্য দিয়েই আমাদের জীবনটাকে সুন্দর করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শায়েখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। শুকরিয়া আল্লাহ রাব্বিল কারীম, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে ভুল করব না যে চমৎকার চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলমি প্রশ্ন আপনারা করেছেন। আরও প্রশ্ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة أعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, দেশ বিদেশ থেকে আমরা কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে মাটির নিচেই মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন আয় আল্লাহ মেহেরবানি করে, অনেকের আব্বা দুনিয়াতে নাই, অনেকের আম্মাজান দুনিয়াতে নাই, অনেকের আপনজন দুনিয়াতে নাই, আল্লাহ সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে বসুন্ধরা পরিবারের আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, আমাদের চেয়ারম্যান স্যার আল্লাহ, ওনার আব্বা আম্মা আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন দেশের মধ্যে, সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।